নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মোরলা মাছের চচ্চড়ি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক মোরলা মাছের চচ্চড়ি কীভাবে বানাই। আমি এখানে মোরলা মাছের চচ্চড়ি বানাবার জন্য এখানে মোরলা মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আর নিয়েছি এরকম লম্বা লম্বা করে বেগুন। এবারে মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে মাছটাকে ভেজে নেব। আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই মাছটা সর্ষের তেল দিয়েই আমি রান্না করব, সেই জন্য আমি সর্ষের তেল বসিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো, মোরলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এখন আমি ভালো করে বেশি করে নাড়াচাড়া করব না, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন মাছটা অনেকক্ষণ আমি হতে দিয়েছি, দিয়ে একদম তলাটা পুরো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি আবার উল্টে দিয়েছি। মাছগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছটা আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এবং মাছগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। বাকি মাছগুলো আমি ভেজে নেব। এবার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি লম্বা করে কেটে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা ভাজার সময় যে নুন মাখিয়েছিলাম সেই নুনটা তেলের মধ্যে রয়েছে, সেজন্য আমি বেগুনে আর নুন দিলাম না। এবার আমি অল্প করে একটু হলুদ দিয়ে বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। বেগুনগুলো আমি তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। আমি আর অল্প একটু তেল দিয়েছি, দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। অল্প নুন আর অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে নিতে হবে। আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলো প্লেটের মধ্যে আমি আলাদা করে তুলে রেখে দেবো। এবারে কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি 1 চামচি মতন কালো জিরে দিয়ে দেবো। 1 চামচি মতন কালো জিরে দিলাম। এবারে এই কালো জিরেটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এরপরে বেটে রাখা আদা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এবার দিয়ে দিলাম 1 চামচি মতন ধনে গুঁড়ো, 1 চামচি মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ভালো কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো।
সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। এবার আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন কড়াইয়ের থেকে অনেকটা তেল ছেড়ে এসছে মশলার থেকে। এবার আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়েও মশলার সাথে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এবার যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন যে মোরলা মাছগুলো ভাজা ছিল সেই ভাজা মোরলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু আলুটা রয়েছে, আলুটা একটু সেদ্ধ হতে হবে, সেই জন্য আমি এতে পরিমাণ মতন একটু আলুটা যাতে সেদ্ধ হয় সেরকম একটু জল দেবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আমি এবারে ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার মোরলা মাছের ঝাল। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার মনে হচ্ছিলো একটু নুন কম হয়েছে, তার জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নুনটা এর সাথে মিশিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেছে আমার মোরলা মাছের ঝালটা। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।